আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব একটা ওয়েবসাইটের কম্পিটিটর কিভাবে বাইর করতে হয়। তো আমরা যখন একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক করার চিন্তা ভাবনা করি তখন আমরা এটা দুইভাবে র‍্যাঙ্ক করতে পারি। একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। তো পেইড মেথডে যাচ্ছি না, আমি ফ্রিটার কথা বলতেছি। ফ্রি হচ্ছে এসইও এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করে থাকি। তো আমরা আমাদের এসইও অনেকগুলো পর্যায় আছে, অনেকগুলো পর্যায়ের মধ্যে আমাদের সর্বপ্রথম যে পর্যায়টা আছে সেটা হলো আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমাদের নির্দিষ্ট যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটার লিঙ্ক লাগবে আমাদেরকে। দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইটটা কি নিশের উপরে, ওই নিশটা আমাদেরকে জেনে থাকতে হবে। আমরা যদি নিশটা জেনে থাকি তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে অনেকটা সহজ হয় আর কি। তো আমরা এখন দেখবো যে ওই ওয়েবসাইটটা এক্সিস্টিং যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আছে, কোন কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ওই ওয়েবসাইটটা সার্চ করতে মানুষ ব্যবহার করে। তো আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের স্ক্রিনে চলে যাওয়ার পরে আমরা একটা টুলস ওপেন করবো, সেটা হলো এসইএমডাশ। এসইএমডাশ হচ্ছে এটা জনপ্রিয় টুলস। এই এসইও যারা করে তাদের কাছে অত্যন্ত পরিচিত একটা টুলস। আমরা এসইএমডাশে যাওয়ার পরে উপরে একটা ইন্টারভিউ টাস্ক ওয়েবসাইট এন্ড কিওয়ার্ড নামে একটা অপশন পেয়ে যাবো, একটা বক্স পেয়ে যাবো, সার্চের বক্স। ওইখানে আমাদের ওই নির্দিষ্ট ওয়েবসাইটটার লিঙ্কটা পেস্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি আমার ওয়েবসাইটটা ধরে নিচ্ছি youtube.com। ওকে, আমি youtube.com এর ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে পেস্ট করে এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার পরে আমাদের এখানে ডিরেক্টলি চলে যাবে ডোমেন ওভারভিউতে। এই ডোমেন ওভারভিউর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিটিটর। আমরা নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পরে স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পরে আমাদেরকে এখানে দেখাতেছে যে মেন অর্গানিক কম্পিটিটর। মেন অর্গানিক কম্পিটিটর হচ্ছে 2,28,982টা ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট কম্পিটিটর দেখতেছি না, আমরা দেখতেছি যে কিওয়ার্ড কম্পিটিটর। মানে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ড হচ্ছে একটা শব্দ যেটা লিখে গুগলে মানুষের সার্চ করে, ওই কোন শব্দটা লিখে সবচেয়ে বেশি মানুষের সার্চ করে আমাদের ওয়েবসাইটটা, সেটা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা ওইটা দেখার জন্য আমরা উপরে চলে যাবো, একদম অর্গানিক রিসার্চের আন্ডারে একটা অপশন দেখতে পাবো আমরা, টপ অর্গানিক কিওয়ার্ড। টপ অর্গানিক কিওয়ার্ড মানে সেটা হচ্ছে অর্গানিকলি আমাদের এখানে র্যাঙ্ক হয়ে আছে। আমরা একটা ওয়েবসাইটকে আমি প্রথমে বলে দিছি যে দুইভাবে র্যাঙ্ক করা যায়, একটা হচ্ছে এসইও এর মাধ্যমে, একটা হচ্ছে পিপিসির মাধ্যমে। সেটা হলো পে পার ক্লিক। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এখানে দেখতেছি যে আমাদের ওয়েবসাইটটা ইতিমধ্যে, আমাদের ওয়েবসাইট বলতে youtube.com যে ওয়েবসাইটটা আছে সেটা ইতিমধ্যে 1,59,09,362 এতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে আছে। মানে এতগুলা কিওয়ার্ডের জন্য মানুষ আমাদেরকে সার্চ করে। ওই কিওয়ার্ডগুলো হচ্ছে এই নিচের কিওয়ার্ডগুলো। সবচেয়ে বেশি যে কিওয়ার্ডটা লিখে মানুষের সার্চ করে সেটা হলো ইউটিউব লিখে সার্চ করে। এটার ভলিউম হচ্ছে 5 মিলিয়ন। 5 মিলিয়ন লোকে ইউটিউব লিখে সার্চ করে। সেটা ট্রাফিক শেয়ার হচ্ছে 100%-এর মধ্যে 3.89। মানে আমরা যদি টোটাল 1,59,9,9,360 এটারে যদি 100%-এ কনভার্ট করি তাহলে ওই 100%-এর মধ্যে ইউটিউব লিখে সার্চ করে এদের পার্সেন্টেজ হচ্ছে 3.89। আমি আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। এখন সিপিসি আমরা যদি কস্ট পার ক্লিক এটা যদি ইউএসডিতে কনভার্ট করি তাহলে আমাদের ইউএসডিতে খরচ করতে হবে। আমরা যদি এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড দিতে চাই, তাহলে এটা খরচ করতে হবে আমাদেরকে 0.03 এত সেন্ট খরচ করতে হবে আমাদেরকে। আমরা বাংলাতে টাকা 1 টাকা 2 টাকা যেভাবে কাউন্ট করি সেভাবে, কিন্তু ইউএসডিতে তারা ডলারে হিসাব করে। তো ডলারে যখন এটা 1 টাকার নিচে চলে আসবে আমরা তখন এটাকে পয়সা ধরি, তারা ডলারে এটাকে সেন্ট ধরে। তো আমরা এখানে 0.03 সেন্ট খরচ করতে হবে একটা youtube.com কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করতে হলে। মানে সেটা পেডের কথা বলতেছি আমি। তো আমরা এখানে ভলিউম দেখতে পাচ্ছি 5M, মানে 5 মিলিয়ন। 5 মিলিয়ন হচ্ছে আমাদের লাস্ট 6 মাসের ডাটা দেখাচ্ছে এখানে। তারা কিন্তু এটাকে কাউন্ট করে, লাস্ট 6 মাসের ডাটা তারা এটাকে কাউন্ট করে। ওকে, আচ্ছা,
তারপরে আমরা এখানে কিওয়ার্ডগুলো প্রথমে দেখি। কিওয়ার্ডগুলো সিরিয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউব, তারপরে এক্সএক্স, বাংলা সেক্স ভিডিও, ওয়াইটি, ইউটিউব। উপরেরটাও ইউটিউব, নিচেরটা ইউটিউব। ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে একটু আলাদা, এটা হচ্ছে ইউ লিখে টিউব আলাদা, আর এটা হচ্ছে একসাথে। তার মানে দুইটা আলাদা আলাদা কিওয়ার্ড। আমরা এখানে যে সাইটটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এই সাইটটা কিওয়ার্ড হচ্ছে সর্বোচ্চ সার্চ মানুষে করে থাকে এই সাইটটা কিওয়ার্ড দিয়ে। তো আমরা এভাবে করে আমাদের কম্পিটিটরের যে কিওয়ার্ডগুলো আছে, কোন কিওয়ার্ডের জন্য সবচেয়ে বেশি সার্চ করে আমাদের ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটা এখানে বক্সে, এই যে সার্চ বক্স আছে এখানে ওই ইউআরএলটা টাইপ করে অথবা পেস্ট করে আমরা জানতে পারি যে আমাদের কম্পিটিটরের কোন কিওয়ার্ডের জন্য তারা র্যাঙ্ক পেয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।